আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকের বিষয়টা আগেই আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে। কোরআনের আলোকে মুসলিম উম্মার উন্নতি ও দুর্গতির কারণ এবং দুর্গতি থেকে উত্তরণের উপায় কি, এই বিষয়টা নিয়ে আমরা কোরআনের আলোকে আলোচনা করব। এটা একটা অনেক বড় বিষয়, তবে সংক্ষিপ্ত এবং মৌলিক বিষয়গুলো আমরা আলোচনা করব, যাতে করে আমাদের নির্ধারিত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা শেষ করতে পারি। প্রথম যে কথা আমি বলতে চাই, যে কোনো জাতির, কোনো জনপদের ধ্বংসের ব্যাপারে, বিপর্যয় সৃষ্টি হওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নীতি কি? কোন জনপদে দুর্গতি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার নীতি কি? এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। সূরা হুদের 117 নম্বর আয়াত, ওয়া মা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। কোন জনপদের মানুষ যতদিন পর্যন্ত ভালো কাজ করতে থাকবে, সংশোধনমূলক কাজ করতে থাকবে, কল্যাণমূলক কাজ করতে থাকবে, ততদিন অন্যায়ভাবে তাদেরকে ধ্বংস করে দেয়া, তাদেরকে ক্ষতিগ্রস্ত করা আল্লাহর নীতি নয়। এটা সুস্পষ্টভাবে আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন। আল্লাহ কোনো কওমকে, কোনো জনপদকে, কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত ধ্বংস করেন না, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষতিগ্রস্ত করেন না, যতদিন তারা কল্যাণমূলক কাজ করতে থাকে, সংশোধনমূলক কাজ করতে থাকে, সংস্কারমূলক কাজ করতে থাকে, যতদিন তারা নিজেদের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং অকল্যাণের চাইতে মানব কল্যাণের কাজকে অগ্রাধিকার দেয়। এটা আল্লাহর মূলনীতি। দ্বিতীয় পয়েন্ট যেটা বলতে চাই, সেটা হলো, এখন গোটা পৃথিবীতে শুধু এই কোভিড-19 এটা সর্বশেষ অবস্থা, এর আগে থেকেই গোটা পৃথিবীতে যে একটা বিপর্যস্ত অবস্থা, যুদ্ধ বিগ্রহ, মানবতার ধ্বংসলীলা যেভাবে চলছে, এর কারণ কি? এর কারণ সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন। সূরা রুমের 41 নম্বর আয়াতে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে গোটা পৃথিবীতে জলস্থলে সর্বত্র যে বিপর্যয় সৃষ্টি হয়েছে, এর কারণ মানুষের হাতের কামাই, মানুষের কর্ম, অর্থাৎ মানুষের কর্মফলের কারণে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়। মানুষ তাদের মন্দ কর্মের কারণে, অপকর্মের কারণে, অন্যায়ের কারণে
নিজেরা নিজেদেরকে ক্ষতির মধ্যে, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মূলত পৃথিবীতে শান্তি বিরাজ করছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে গেছেন। ইসলামের খলিফাগণ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে গেছেন, শান্তির সমাজ গড়ে গেছেন। কিন্তু তারপরেই মুসলমানদের মধ্যেও যেমন মন্দ কর্ম শুরু হয়েছে, গোটা বিশ্বে ক্ষমতার লড়াইয়ের কারণে মানবতার বিপর্যয় সৃষ্টি হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 85 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা যালিকুম খায়রুল লাকুম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা যালিকুম খায়রুল লাকুম। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবার পর, পৃথিবীকে কল্যাণের উপর প্রতিষ্ঠিত করার পর তোমরা সেখানে লা তুফসিদু, বিপর্যয় আর সৃষ্টি করো না, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণের পথ। যখন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়, তখন যদি মানুষ পৃথিবীতে পুনরায় অশান্তি এবং বিপর্যয় সৃষ্টি করতে থাকে, তখনই আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর, মানব সমাজের উপর গজব আসতে থাকে, নানা ধরনের বিপর্যয় আসতে থাকে, এবং এর কারণ হচ্ছে মানুষের কর্মফল। এখন আমরা আলোচনায় যাব যে মানব জাতির দুর্গতির মূল কারণগুলো কি কি। বিশেষ করে মুসলিম উম্মার, সারা বিশ্বব্যাপী মুসলিম উম্মার দুর্গতির কারণ কি কি, সেই সাথে বিশ্ববাসীর দুর্গতির কারণ কি কি, এ বিষয়েও আমি পুরোপুরি কোরআন থেকে বলতে চাই। আমরা কোরআনের দিকে ফিরে যেতে চাই। কোরআন আমাদেরকে কি বলে, কোরআন আমাদেরকে কোন দিকে নিয়ে যেতে চায়, এবং আমাদের উন্নতি এবং দুর্গতির পেছনে কি কি কারণ রয়েছে, কোরআন কি বলে। দেখুন, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিষয়গুলো সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, সেগুলো আমি একটা একটা করে বলতে চাই। এক নম্বর হচ্ছে, পৃথিবীতে মানুষ তাদের প্রভুর, তাদের স্রষ্টার, মহান আল্লাহর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। মানুষ নিজেদেরকে প্রভুত্বের আসনে বসিয়ে নিয়ে পৃথিবীকে আল্লাহ বিরোধী, খোদাদ্রোহী পৃথিবীতে পরিণত করে দিয়েছে। মানবতার বিপর্যয়ের এটা হলো প্রধান কারণ। মানবতার বিপর্যয়ের এটা প্রধান কারণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে পরিষ্কার বলে দিয়েছেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাজমুমান মাখজুলা। এবং আরো বলেছেন, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকুনা মিনাল মুআজ্জাবিন। সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত এবং সূরা আশ-শুআরার 213 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর প্রতিদ্বন্দ্বী বানিও না। আল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসাবে
আল্লাহর সমকক্ষ কাউকে সৃষ্টি করো না, বানিও না, স্থান দিও না। তোমরা আল্লাহ ছাড়া কাউকে প্রভু হিসাবে স্বীকার করো না। আমরা এটা জানি, ফেরাউন নিজেকে আল্লাহর পরিবর্তে নিজেকে প্রভুত্বের আসনে বসিয়েছিল এবং বলেছিল, মান ইলাহুন গায়রি, আমি ছাড়া আর কে আছে ইলাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই। মানব সমাজকে তার উলুহিয়ত, তার প্রভুত্ব গ্রহণ করার জন্য সে বাধ্য করেছে, আহ্বান জানিয়েছে। আজকের পৃথিবী কি করছে? একইভাবে আল্লাহর পরিবর্তে নিজেদের শাসন ক্ষমতা, নিজেদের আইন, নিজেদের কর্তৃত্ব, নিজেদের প্রভুত্বকে এমনভাবে মানব জাতির উপরে চালিয়েছে যে মানব জাতি ধ্বংসের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। যুদ্ধ, বিগ্রহ, অনাহার এবং মানবতার ধ্বংস এমন পর্যায়ে গিয়েছে যা কল্পনা করা যায় না। যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলোতে যারা আছেন, যারা গিয়েছেন, তারা জানেন যে কত করুণ ইতিহাস। আজকে আপনারা সিরিয়ার দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, ইয়েমেনের দিকে তাকান, ইরাকের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, কি অবস্থা পৃথিবীতে। পৃথিবী ধ্বংসের সম্মুখীন। আজকের দুনিয়ায় জৌলুস কিসে দেখাচ্ছে? যারা প্রভুত্বের আসনে বসে আছে, কার কাছে কত অ্যাটম বোমা আছে, কার কত অর্থ সম্পদ আছে, কার কত পাওয়ার আছে, সুপার পাওয়ার কে, কাকে ডিঙ্গিয়ে কে সুপার পাওয়ার হবে, সেগুলোর প্রতিযোগিতা চলছে। এবং সুপার পাওয়ার হওয়া মানে মানবতার ধ্বংসের জন্য কাজ করা, এগুলো হচ্ছে তাদের টার্গেট। এই জন্য এটাকে কোরআনে বলা হয়েছে শিরক। শিরক মানে হচ্ছে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমকক্ষ হবার দাবি করা, আল্লাহর প্রতিপক্ষ দাঁড় করানো, আল্লাহর পরিবর্তে অন্যদেরকে প্রভু হিসাবে গ্রহণ করার আহ্বান জানানো এবং গ্রহণ করা, এগুলো হচ্ছে শিরক। আল্লাহর পরিবর্তে মানুষকে প্রভুত্বের আসনে বসিয়ে তাদের কাছে দোয়া করা, তাদের কাছে প্রার্থনা করা, তাদের কাছে ফরিয়াদ করা, তাদের মুখাপেক্ষী হয়ে থাকা, এগুলো হচ্ছে শিরক। বর্তমান পৃথিবী আল্লাহর পরিবর্তে মানুষের মুখাপেক্ষী হয়ে আছে। আল্লাহর প্রভুত্বের পরিবর্তে মানুষের প্রভুত্বের মুখাপেক্ষী হয়ে আছে গোটা পৃথিবী ধ্বংসের সবচেয়ে বড় কারণ এটা যে মানুষ নিজেকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করিয়েছে। আল্লাহর প্রভুত্বকে অস্বীকার করে মানুষ নিজেদের প্রভুত্বের দিকে মানুষকে আহ্বান জানাচ্ছে এবং তাদের প্রভুত্ব মেনে নেওয়ার জন্য বাধ্য করছে মানব সমাজকে। এটাই হচ্ছে পৃথিবীর ধ্বংসের প্রধান এবং মূল কারণ। দ্বিতীয়ত, আমরা যেই বিষয়টি আমাদের মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে মানুষের মধ্যে, বিশেষ করে মুসলিম উম্মার মধ্যে বিভাজন, ফিরকা। মানুষ, প্রতিটি জাতি অপর জাতি থেকে বিচ্ছিন্ন, প্রতিটি গোত্র, প্রতিটি গোষ্ঠী পরস্পরের মুখোমুখি। প্রতিটি গোত্র, প্রতিটি জাতি, প্রতিটি রাষ্ট্র পরস্পরের সমালোচক হয়ে দাঁড়িয়েছে। এবং কেউ যদি কাউকে
বন্ধু বা সাহায্যকারী হিসাবে গ্রহণ করে, সেটা গ্রহণ করে এই জন্যে যাতে তার শত্রু যারা তাদের বিরুদ্ধে সে বন্ধু হয়, তাদের বিরুদ্ধে যেন সে সাহায্যকারী হয়, তার ক্ষমতাকে আরো পাকাপোক্ত করার জন্যে কাউকে সে বন্ধু হিসাবে গ্রহণ করে, অন্য কোনো কারণে করে না, মানবতার কল্যাণে সেটা করে না। মুসলমানদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের কারণ এটা যে তারা নিজেদেরকে ব্যবচ্ছেদ করে দিয়েছে। মুসলমানরা ছিল একটি উম্মাহ, উম্মাতান ওয়াহিদা, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ পাক বলছেন তোমাদের এই মুসলিম উম্মাহ এটা এক উম্মত, একটি দেহ, আমি হচ্ছি তোমাদের প্রভু, সুতরাং তোমরা শুধু আমার আনুগত্য করবে, আমার দাসত্ব করবে। আজকে কি হয়েছে? মুসলিম উম্মাহ ফেরকা ফেরকা হয়ে গেছে, মুসলিম উম্মাহ পরস্পরের বিরোধী হয়ে গেছে, মুসলিম উম্মাহ বিচ্ছিন্নতার এমন চরম পর্যায়ে চলে গেছে যে এক ফেরকা, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মুসলমান বলেই স্বীকার করে না, ইসলামের আওতায় আছে বলেই মনে করে না। এইভাবে এত বড় বিচ্ছিন্নতার মধ্যে তারা লিপ্ত হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ঐক্যের জন্যে, এই পৃথিবীর কল্যাণের জন্যে মুসলিম উম্মার উত্থান ঘটিয়েছিলেন। এবং আল্লাহ পাক কোরআনে মজিদে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ সর্বোত্তম উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদের উত্থান ঘটানো হয়েছে লিন-নাস, মানবতার কল্যাণের জন্যে, মানুষের কল্যাণের জন্যে, মানব কল্যাণের জন্য তোমাদের উত্থান ঘটানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালোর দিকে ডাকবে, মন্দ থেকে তাদেরকে বিরত করবে, বারণ করবে, এটা ছিল তোমাদের দায়িত্ব। আর আজকে আমরা সম্পূর্ণ বিপরীত কাজ করছি। মানবতার কল্যাণ তো দূরে থাকুক, মুসলমান উম্মত নিজেরা এতটা বিচ্ছিন্ন হয়েছে যে তারা উম্মতের এক অংশ আর এক অংশের বিরুদ্ধে চরম শত্রুতা করছে। উম্মতের এক অংশ আর এক অংশকে জাহান্নামী বলে সাব্যস্ত করছে। মুসলিম উম্মার কোনো এক গোষ্ঠীর ফতোয়া, তাদের যত অপবাদ সব আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। এইভাবে প্রতিটি গ্রুপ, এক গ্রুপের বিরুদ্ধে আরেক গ্রুপ লেগেই আছে, স্বল্প সংখ্যক মানুষ ছাড়া, স্বল্প সংখ্যক উম্মতের লোক ছাড়া বাকিরা পরস্পর সংঘর্ষ, মতবিরোধ, মত পার্থক্যে লিপ্ত, নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে পরস্পর থেকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা আল্লাহর রজ্জু আল কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। ওয়া লা তাফাররাকু, তোমরা ফেরকা ফেরকা হয়ে যেও না, তোমরা ফেরকা ফেরকা হয়ে যেও না, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থেকো না। এখন তো আমরা শুধু বিচ্ছিন্নই হই নাই, পরস্পর মুখোমুখি হয়ে গেছি, পরস্পর বিরোধী হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি, হে মুসলিম উম্মাহ, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমার দ্বীনকে প্রবর্তন করো, প্রতিষ্ঠিত রাখো, কায়েম করো। কিন্তু এখন আমরা দ্বীনের
বিরুদ্ধে কাজ করছি, দ্বীনের পতাকাধারীদের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়ে আছে। এই হলো মুসলিম উম্মার অবস্থা। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে সূরা আনআমের 159 নম্বর আয়াতে পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন। হে নবী, যারা নিজেদের দ্বীনকে ফেরকায় ফেরকায় বিচ্ছিন্ন করে নিয়েছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা নিজেদের দ্বীনকে বিভিন্ন ফেরকায় পরিণত করে নিয়েছে, ওয়া কানু শিয়াআন, এবং গোষ্ঠী গোষ্ঠীতে পরিণত হয়েছে, লাস্তা মিনহুম ফি শাইইন, তুমি কোনো ব্যাপারেই তাদের অন্তর্ভুক্ত নও, তারা তোমার লোক নয়, তুমি তাদের লোক নয়। সুতরাং আজকে আমরা যারা মুসলমানরা ফেরকা পূজায় লিপ্ত হয়েছি, গোষ্ঠী পূজায় লিপ্ত হয়েছি, আল্লাহ বলছেন রসুলকে, লাস্তা মিনহুম ফি শাইইন, তুমি কোনো ব্যাপারেই তাদের লোক নয়, তুমি তাদের সঙ্গী নও, তুমি তাদের রসুল নও, তোমাকে তারা রসুল হিসেবে গ্রহণ করে না। এ থেকে মুক্তির জন্য আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। তাহলে এই দুর্গতি থেকে বাঁচার উপায় আল্লাহ বলে দিয়েছেন সাথে সাথে। রিমেডি কি, উত্তরণের উপায় কি, সেটাই আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জু আল কোরআনকে আঁকড়ে ধরো, আল্লাহর রজ্জু আল কোরআনকে আঁকড়ে ধরো, এটাই তোমাদের মুক্তির উপায়। একটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হচ্ছে আল্লাহর রজ্জু, এই রজ্জুর এক প্রান্ত হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহর হাতে, অপর প্রান্ত হচ্ছে পৃথিবীতে মানব সমাজের কাছে। আর মানব সমাজের অবস্থা কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ধ্বংসে পতিত, মানুষ ধ্বংসের কুয়ায় পতিত হয়েছে। সুতরাং আল্লাহ যে রজ্জু, আল্লাহর রজ্জুর যে প্রান্ত তোমাদের মধ্যে আছে, তোমাদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে, তোমরা যদি সেই রজ্জুকে ধারণ করো, তাহলে মৃত্যুকূপ থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারবে। এছাড়া তোমাদের বাঁচার আর কোনো উপায় নেই। আল্লাহর রজ্জুকে ধারণ করাই হচ্ছে মুক্তির একমাত্র উপায়। মুসলিম উম্মাহ এক উম্মাহ, মুসলিম উম্মার মধ্যে কোনো মজহাব নেই, শিয়া নাই, সুন্নি নাই, আহলে হাদিস নাই, সালাফি নাই, এগুলো সব বাতিল। একটাই হচ্ছে হক, সেটা হচ্ছে মুসলিম। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, এই উম্মাতুন ওয়াহিদার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন একটাই নাম দিয়েছেন আমাদের, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরা আল হজ্জের ৭৮ নম্বর আয়াত দেখুন, আল্লাহ বলছেন তোমাদের নাম একটাই, তোমাদের নাম রেখেছেন আল্লাহ, সেই নাম হচ্ছে মুসলিম। তোমরা মুসলিম ছাড়া আর কোনো পরিচয় তোমাদের দিলে তোমরা আল্লাহর বিরোধিতা করছো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা কেউ সুন্নি নও, কেউ শিয়া নও, কেউ সালাফি নও, কেউ হানাফি নও, কেউ আহলে হাদিস নও, তোমরা মুসলিম। এর বাইরে অন্য কোনো পরিচয় যে দিবে, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে। এরপরে যে পয়েন্ট আমি আনতে চাচ্ছি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে
মুসলমান তো আমরা আছি, একে তো বিচ্ছিন্ন হয়ে আছি। গোটা মুসলিম উম্মার সার্বিক অবস্থা বিবেচনা করলে যেটা আমরা দেখতে পাই, যারা গবেষণা করেছেন তারা বিবেচনা করেছেন, আপনারা গুগলে গেলে দেখবেন পৃথিবীর কোন দেশের মুসলমানরা কত পার্সেন্ট ইসলাম পালন করে। খাঁটি ইসলাম পালন করার দিক থেকে কোন দেশের লোকেরা কত পার্সেন্ট, এটার একটা পরিসংখ্যান দেখেছি। আপনারা হয়তো অনেকেই সেটা দেখেছেন। সবচেয়ে বিস্ময়ের বিষয় হচ্ছে মুসলিম দেশগুলোর অবস্থা সবচেয়ে করুন। ইসলাম পালনের দিক থেকে পার্সেন্টেজ 50%-এর নিচে মুসলিম দেশগুলো, আর অমুসলিম কোন দেশ এরকম পাওয়া গেছে যারা সবচেয়ে বেশি ইসলাম পালন করে। সেখানকার মুসলিমরা সবচেয়ে ভালো ইসলাম পালন করে। সুতরাং এটাই আল্লাহ তাআলা বলেছেন যে মুসলমানদের সবচেয়ে বড় পানিশমেন্টের কারণ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। সূরা বাকারার 85 নম্বর আয়াত। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা আল্লাহর কিতাবের কিছু অংশ মানবে, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশ অমান্য করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারাই এমনটি করবে, ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, তাদের দুনিয়ার জীবন হবে লাঞ্ছনাকর। এই দুনিয়াতে তারা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত এবং হীন অবস্থায় থাকতে বাধ্য হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, অপরদিকে কিয়ামতের দিন তাদের শাস্তি হবে আশাদ্দিল আযাব, কাফেরদের চাইতেও বেশি শক্ত এবং কঠিন আযাব হবে তাদের। ইলা আশাদ্দিল আযাব, সবচেয়ে কঠিন আযাব তারাই পাবে যারা আল্লাহর কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ অমান্য করে। এখন দেখুন আল্লাহর বাণীর আলোকে আমরা কোথায় আছি। মুসলিম উম্মাহ সারা বিশ্বের সবচেয়ে অপদস্থ, সবচেয়ে লাঞ্ছিত, সবচেয়ে হীন, সবচেয়ে অপমানকর অবস্থায় আছে। এর কারণ হচ্ছে এই আয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা, আমরা আল্লাহর কিতাবের কিছু অংশ মানি আর কিছু অংশ অমান্য করছি। যেগুলো আমাদের জন্য খুব সহজ, খুব সুইট, খুব সহজ মিষ্টি, যেগুলিতে কোনো রকম তিক্ততা নাই, কোনো রকম অসুবিধা নাই, মুখে দিলেই চাবাইতেও হয় না, চিবোতেও হয় না, মুখে দিলেই গলার ভিতরে ঢুকে যায়, এমন খাবার ইসলামের যে সহজ বিধানগুলো একবারে ঘরের ভিতরে, পরিবারের ভিতরে, নিজের জীবনে, তাও ইচ্ছা হইলে মানলাম, ইচ্ছা হইলে মানলাম না, এই সহজ সরল জিনিসগুলো কিছুটা আমরা পালন করি। আর যেগুলো আমাদের কাছে কঠিন মনে হয়, যেগুলো আমাদের জন্য শয়তান, আল্লাহ পাক কোরআনে বলেছেন যে শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে বলে ইসলাম পালন করলে তোমরা গরিব হয়ে যাবে, সেই দিকে আমরা চলে যাচ্ছি। ইসলাম পালন করলে, ইসলামের অর্থনৈতিক বিধান মেনে নিলে, ইসলামের রাজনৈতিক বিধান মেনে নিলে, ইসলামের সামাজিক বিধান মেনে নিলে তোমরা গরিব হয়ে যাবে। ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখাচ্ছে। আমরা সেই দারিদ্র্যের ভয়ের মধ্যে আছি।
শয়তান আমাদেরকে জীবনের ভয় দেখাচ্ছে, এই কাজ করতে গেলে তোমার জীবনহানি হবে। এই জন্য আমরা আল্লাহর কিতাবের কিছু অংশ মানি আর কিছু অংশ আমরা রিজেক্ট করে দিয়েছি। আর এর পরিণতি হচ্ছে ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে অপমান, লাঞ্ছনা এবং অপদস্থ হওয়া এবং হীন অবস্থায় অবস্থান করা। এর থেকে মুক্তির একমাত্র উপায় যেটা আল্লাহ বলেছেন, মুক্তির উপায় হচ্ছে উদখুলু ফিস সিলমে কাফা, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নির্দেশ দিয়ে দিয়েছেন উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে কমপ্লিটলি নিজেদেরকে ইসলামে প্রবেশ করে নাও। তোমরা নিজেরা ঘোষণা করো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার ত্যাগ তিতিক্ষা, আমার জীবন, আমার মৃত্যু পুরাটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তোমরা এই ঘোষণা দাও এবং এই ঘোষণা দিয়ে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। সুতরাং ইসলামে প্রবেশ করলেই কল্যাণ, আর ইসলামের কিছু অংশ পালন করলে আর কিছু অংশ রিজেক্ট করলে দুনিয়াতেও সবচেয়ে লাঞ্ছনাকর অবস্থায় থাকতে হবে, আর আখিরাতে সবচেয়ে কঠিন আযাবে আমাদেরকে নিমজ্জিত হতে হবে। এরপরে যে জিনিসটা মুসলমানদেরকে সবচেয়ে দুর্গতির মধ্যে ফেলে রেখেছে সেটা হলো, দেখুন এর আগে যে আয়াতটা বলেছি উদখুলু ফিস সিলমে কাফা, এটা হচ্ছে সূরা বাকারার 208 নম্বর আয়াত। এটা আপনারা মুখস্থ রাখবেন, উদখুলু ফিস সিলমে কাফা, উদখুলু ফিস সিলমে কাফা। সাথে সাথে আল্লাহ এই আয়াতেরই অংশ হিসেবে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এটা আগের পয়েন্টের এই আয়াতটি আমরা বলেছি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের তাবেদারি করো না। এরপরে যে পয়েন্টটি এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ পাক কোরআনে বলছেন মুসলিম উম্মার অধপতনের, ধ্বংসের, দুর্গতির মৌলিক একটা কারণ হচ্ছে তারা সীমানায় অবস্থান করে, ইসলাম এবং কুফুরের সীমানায় অবস্থান করে, ইসলাম এবং কুফুরের সীমানায় অবস্থান করে। আপনারা দেখুন কোরআনে মজিদে আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ। একদল মানুষ এরকম আছে, একদল মুসলমান এরকম আছে যে তারা আইলের উপরে অবস্থান করে। আইল তো বুঝেন, নোয়াখালীতে আইল বলে, সীমানায়। তারা সীমানার উপরে অবস্থান করে। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না, যদি ভালো কিছু তার জীবনে আসে তখন ওখানেই অবস্থান করে যে এটাই আমার জন্য ভালো। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি, আর যদি কোনো পরীক্ষার মধ্যে আল্লাহ তাকে ফেলেন তখন সে তার পূর্বের জায়গায় চলে যায়, অর্থাৎ কুফরিতে চলে যায়। সে কুফরিতে লিপ্ত হয়ে যায়, বিপদ দেখলেই কুফরের দিকে ফিরে যায়, কুফরের দিকে হটে যায়, সীমানায় বসবাস করে। যেই দিকে ভালো সেই দিকে
একটু আগায়, আর যেদিক থেকে পরীক্ষা আসে, কষ্ট আসে, সেদিক থেকে সরে অন্যদিকে সরে যায়। এই হলো মুসলিম উম্মার অবস্থা। আমরা মুসলমানরা কখনো কুফরের সাথে আছি, কখনো ইসলামের সাথে আছি। আমি প্রত্যেক মুসলিমকে অনুরোধ করব, নিজের জীবন নিয়ে আমরা পর্যালোচনা করি, আমাদের কত অংশ, আমার জীবনের কতটা পার্ট কুফরের সাথে সমঝোতা করে আছে, আর কতটি পার্ট ইসলামের উপরে আছে। এটা যদি আমি আমার নিচেরটা অ্যানালাইসিস করি, তাহলে আমরা বুঝতে পারবো। আর সেই সাথে যদি আমরা মুসলিম উম্মতের অবস্থা অ্যানালাইসিস করি, জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি সবগুলো মুসলিম রাষ্ট্রের অবস্থাও যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা কতটা কুফরির সাথে আছি, কতটা কুফরি শক্তির দিকে আছি, আর কতটা ইসলামের দিকে আছি, সেটা আমরা সহজেই অনুধাবন করতে পারবো। এরপরে যে পয়েন্টটি বলতে চাই সেটা হচ্ছে মুনাফিকি চরিত্র। মুসলমানদের দুর্গতির আরেকটি বড় কারণ হচ্ছে মুনাফিকি চরিত্র। মুনাফিকি চরিত্র মানে হচ্ছে আমি যা দাবি করি, কাজ করি সেটার উল্টো। আমি দাবি করি একটা, আর কাজ করি ঠিক উল্টোটা। আমি দাবি করি আমি মুসলিম, মুসলিম মানে আল্লাহর বাধ্যগত, মুসলিম মানে আল্লাহর অনুগত, মুসলিম মানে আল্লাহর দাস। আর বাস্তব ক্ষেত্রে আমি ফলো করি শয়তানকে, আমি ফলো করি তাগুতকে, আমি ফলো করি কুফরকে, আমি ফলো করি বাতিলকে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা কেন এমন দাবি করো যেটা তোমরা বাস্তবে কাজে পরিণত করো না? আজকে মুসলিম উম্মাহ নিজেদেরকে মুসলিম উম্মাহ বলে দাবি করে, আর বাস্তবে শয়তানের তাবেদারি করি, আমরা কুফরি শক্তির তাবেদারি করি, কুফরির তাবেদারি করি, তাগুতের তাবেদারি করি, বাতিলের তাবেদারি করি। এবং আখিরাতের স্বার্থের পরিবর্তে যেখানে দুনিয়ার স্বার্থ দেখি, সেটার পেছনে দৌড়াই। এটার নাম কি মুসলিম? মুসলিম তো সে যে উদখুলু ফিস সিলমি কাফা, যে নিজেকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করিয়ে দিয়েছে, যে ইসলামের ঘরে প্রবেশ করেছে। আল্লাহ এই মুনাফিকি চরিত্রের ব্যাপারে কুরআনে মাজিদে বলেছেন যে আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একদল লোক দাবি করে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি তো আমরা ঈমান এনেছি, আমার ঈমান ঠিক আছে। আমান্না বিল্লাহ, আমার ঈমান ঠিক আছে। আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি, পরকালের প্রতি, আখিরাতের প্রতি আমি ঈমান রাখি। নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে। সুদ খাইলে কি হবে? আমার ঈমান ঠিক আছে। ঘুষ খাইলে কি হবে? আমার ঈমান ঠিক আছে। আমি অমুকের সাথে চললে কি হবে? আমার ঈমান ঠিক আছে। আমি কোরআন বুঝি না, তাতে আমার ঈমান ঠিক আছে। সমস্ত পাপ, পঙ্কিলতা, অন্যায়, অপরাধের সাথে আমি জড়িত, কিন্তু আমার ঈমান ঠিক আছে। এটাই আল্লাহ বলছেন আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারার ৮-৯ নম্বর আয়াত দেখুন, দ্বিতীয় রুকুর শুরু।
যে একদল লোক তারা দাবি করে তাদের ঈমান ঠিক আছে। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়, এরা ঈমানদার নয়। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা খাঁটি ঈমানদারদেরকে এবং আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ বলেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে তারা ধোঁকা নিজেদেরকে দিচ্ছে, তারা ধোঁকা দিচ্ছে নিজেদেরকে। আজকে গোটা মুসলিম উম্মাহ আমরা নিজেদেরকে ধোঁকায় ফেলে রেখেছি, আমরা নিজেরা নিজেদেরকে ধোঁকায় ফেলে রেখেছি। আমরা দাবি করি আমরা মুসলিম, আমরা ঈমানদার, প্রকৃত পক্ষে আমরা কি ইসলামের ভেতরে আছি? আমরা কি ঈমানের দাবি পূরণ করছি? এটা কি আমরা ভেবে দেখেছি? এটাই হচ্ছে এটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে এই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, এটা মনে করে যে আমি আল্লাহকে ধোঁকা দিয়ে আসলাম, কোন রকমের নামাজ পড়ে আসলো, মনে করলো যে আল্লাহ আমাকে একবারে পার করে দেবেন, আমাকে একবারে খাঁটি মুসলমানের খাতায় আমার নাম লিখে রাখবেন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা মনে করে যে তারা আল্লাহকে ধোঁকা দিয়ে এসেছে, আল্লাহকে বোকা বানিয়ে এসেছে, অথচ আল্লাহ বলেন ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহই তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছেন। মুসলমানরা ধোঁকায় পড়ে আছে। মুসলমানরা মনে করে যদি খাঁটি ইসলাম পালন করতে যাই, যদি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করি, যদি 100% ইসলাম পালন করতে যাই, ইসলামের হুকুম হাকাম যদি পুরোপুরি পালন করতে যাই, তাহলে তো এই দুনিয়াতে চলার কোনো উপায় নাই। আমি অভাবী হয়ে যাব, আমি দরিদ্র হয়ে যাব, আমার ক্ষমতা থাকবে না, আমার প্রভাব থাকবে না, আমার কোনো কিছুই থাকবে না, আমার বন্ধু থাকবে না। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াত দেখুন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, মহাবিশ্ব এবং পৃথিবীর ভান্ডারের মালিক হলেন আল্লাহ তাআলা। তোমার ক্ষমতা, তোমার সম্পদ, তোমার প্রভাব, তোমার ইজ্জত আল্লাহর হাতে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, সমস্ত ইজ্জত আল্লাহর হাতে এবং আল্লাহর রাসূলের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা এটা বুঝে না, তারা এটা বুঝে না সবকিছু যে আল্লাহর হাতে, সব ভান্ডার যে আল্লাহর হাতে, ইজ্জতের ভান্ডার, সম্পদের ভান্ডার, ক্ষমতার ভান্ডার, সবকিছু আল্লাহর হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, কর্তৃত্ব আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছা করেন কর্তৃত্ব দান করেন, যাকে ইচ্ছা করেন তার থেকে কর্তৃত্ব ছিনিয়ে নেন। সুতরাং আল্লাহর দিকে ফিরতে হবে। যদি আমি ক্ষমতা চাই, যদি আমি সম্পদ চাই, যদি আমি ইজ্জত চাই, তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। এগুলোর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ দিতে পারেন, আবার আল্লাহ এগুলো নিতেও পারেন। আল্লাহ সম্মানের সাথে দিতে পারেন, আল্লাহ সম্মানের সাথে বিদায়ও করতে পারেন। আল্লাহ অসম্মানের সাথে দিতে পারেন এবং অসম্মানের সাথে বিদায়ও করতে পারেন। সব কিছু আল্লাহর হাতে। সুতরাং আল্লাহর মুখাপেক্ষী আমাদেরকে হতে হবে। এরপরে বড় একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে, আমরা মুসলিমরা আখিরাতের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছি। আখিরাতের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছি। আমরা ইচ অ্যান্ড এভরি পারসন যদি নিজের জীবনকে
বিশ্লেষণ করি, পর্যালোচনা করি এবং সামগ্রিকভাবে যদি মুসলিম উম্মাকে বিশ্লেষণ করি, পর্যালোচনা করি, তাহলে কি দেখব? আমরা কোন মুখী? আমাদের প্রাধান্য কোন জিনিসটা, দুনিয়া না আখিরাত? দেখুন, এটা সকল বিশ্লেষণে, এমনকি একটু আগে যে আন্তর্জাতিক পরিসংখ্যানের কথা বললাম, মুসলিম দেশগুলোতে ইসলাম পালনের রেট 50%-এর নিচে। তাহলে আমরা কোন মুখী? দুনিয়ামুখী। আমরা দুনিয়ামুখী। এই দুনিয়ামুখীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ইব্রাহিমের 3 নম্বর আয়াত দেখুন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা উলাইকা ফি দালালিম বাঈদ। যারা আখিরাতের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আল্লাযীনা ইস্তাহিব্বুনাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা আখিরাতের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং এই দুনিয়ার জীবনকে আল্লাহর পথে বাধা হিসাবে দাঁড় করিয়ে দেয়, ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এবং এই আল্লাহর পথে চলাকে বক্র মনে করে, উলাইকা ফি দালালিম বাঈদ, এরা পথভ্রষ্ট হতে হতে সবচেয়ে দূরে চলে গিয়েছে। আজকে আমাদের অবস্থা কি? আমাদের ব্যক্তির অবস্থা কি? আমাদের সমাজের অবস্থা কি? আমাদের জাতির অবস্থা কি? গোটা বিশ্বব্যাপী মুসলিম উম্মার অবস্থা কি? আমাদের কাছে কি আখিরাত প্রধান আছে না দুনিয়া প্রধান হয়ে গেছে? আমাকে বেশ কিছু লোকেই বলেন এবং বলেছেন যে পেট্রোডলার যেসব মুসলিম দেশে আছে তারা সবচেয়ে বেশি দুনিয়া পূজারী হয়ে গেছে। আমি নিজে এটা অ্যানালাইসিস করে দেখি নাই। তার মানে কি দুনিয়া পূজারী হয়ে গেছি আমরা? আসলে বাস্তবেই গোটা মুসলিম উম্মাহ আখিরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিয়েছে। এই জন্যই আমরা সবচেয়ে লাঞ্ছিত, সবচেয়ে অপদস্থ, সবচেয়ে হীন জাতিতে পরিণত হয়েছি। এরপরে আমাদের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে, মুসলিম উম্মার মধ্যে একটা লোক আছি আমরা যারা নিজেদেরকে নিজেরা প্রভুত্বের আসনে বসিয়ে নিয়েছি, নিজেদেরকে ফেরাউনের মতো ইলাহ হিসাবে ঘোষণা করছি। এটা অধিকাংশ মানুষের মধ্যেই এই প্রবণতা দেখা যায় যে আমি আমার ইচ্ছা মতো চলবো, আমার জন্য যেটা সুবিধা আমি সেটা মানব, আমার জন্য আমি যেটাকে ভালো মনে করব আমি সেটা পালন করব। এই প্রবণতা যাদের মধ্যে আছে তারা নিজেকে ইলাহ বানিয়ে নিয়েছে, নিজেকে প্রভু বানিয়ে নিয়েছে, নিজেকে আল্লাহর আসনে অধিষ্ঠিত করেছে। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এদের কোনো ক্ষমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের 43 নম্বর আয়াত, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে নিজের ইচ্ছাকে, নিজের বাসনাকে, নিজের নফসকে নিজের ইলাহ, নিজের প্রভু বানিয়ে নিয়েছে এবং নিজের ইচ্ছার দাসত্ব, কামনার দাসত্ব, বাসনার দাসত্ব
নিজের আমিত্বের দাসত্ব, নিজের অহংকারের দাসত্ব যে করে, সে নিজেকে প্রভু বানিয়ে নিয়েছে আল্লাহর স্থলে। এই ধরনের লোকেরা যদি মুসলিম হয়ে থাকে, তাহলে মনে করে আমি যদি কোনো আলেমকে, কোনো পীর সাহেবকে, কোনো অলি আল্লাহকে, কোনো মাজারে কিছু ভ্যাট দিয়ে আসি, তাহলে তো আমি পার পেয়ে গেলাম। সেই ভ্যাট দেওয়ার তালে আছে। অথচ আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেছেন, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, হে নবী, কিয়ামতের দিন কি তুমি এই ধরনের লোকদের পক্ষে ওকালতি করতে আসবে আমার কাছে? কখনো নয়। এই ধরনের লোকদের পক্ষে কোনো সুপারিশ আমি গ্রহণ করব না। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, এদের পক্ষে কোনো ওকালতি গ্রহণযোগ্য নয়। আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আদলের পরিবর্তে জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মজিদে পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তোমাদের হুকুম করছেন, আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন যে তোমরা সকল ক্ষেত্রে যে যেখানে আছো, যে যেই অবস্থায় অধিষ্ঠিত আছো, যে যেই প্রভাব নিয়ে, পদ নিয়ে, যে ক্ষমতা নিয়ে অধিষ্ঠিত আছো, যে একবারে ব্যক্তি পরিবার থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত যে যেখানে আছো, আল্লাহ তোমাদেরকে দুইটি বিষয়ে হুকুম করছেন। তোমার কর্তৃত্বের জন্য দুইটি হুকুম দিচ্ছেন আল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমার কর্তৃত্ব প্রয়োগ করো বিল আদলে, উইথ জাস্টিস, উইথ জাস্টিস। তুমি জাস্টিস করবে, সকলের সাথে জাস্টিস করবে, সমানভাবে জাস্টিস করবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তোমাদেরকে জাস্টিস করার নির্দেশ দিচ্ছেন, হুকুম দিচ্ছেন। আর কি? ওয়াল ইহসান, এবং ইহসান করার হুকুম দিচ্ছেন। ইহসান মানে হচ্ছে মানব কল্যাণ করা, মানুষের উপকার করা। পাওয়ার চাইতে তার হয়তো অধিকার নেই, তার হয়তো ক্ষমতা নেই, তার হয়তো অসহায়ত্ব আছে, তারপরেও তুমি তার উপকার করো, তার কল্যাণ করো, তার পাশে দাঁড়াও, তাকে সাহায্য করো। এটাই হচ্ছে ইহসান। এই দুইটা জিনিসের উপরেই মানব সমাজের টিকে থাকা নির্ভর করে, আদল এবং ইহসান। মানব সমাজ মজবুত হওয়া, সমাজ টিকে থাকা, সমাজ প্রতিষ্ঠিত থাকা, এই দুইটা শুধু ইসলামের সাথেই জড়িত নয়। মুসলিম সমাজ, মুসলিম রাষ্ট্র, অমুসলিম রাষ্ট্র, সব জায়গায় এই দুইটি জিনিসকে আল্লাহ তাআলা মানুষের জন্য অপরিহার্য করে দিয়েছেন এবং বলে দিয়েছেন এই দুইটির উপরেই মানব জাতির টিকে থাকা নির্ভর করে। একটা হচ্ছে জাস্টিস, আরেকটা হচ্ছে মানব কল্যাণ, মানব সেবা, মানব উপকার। আজকে দেখেন আমরা মুসলমানরা কোথায় আছি। আজকে নিউজিল্যান্ড, জার্মানি, ডেনমার্ক, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, এমনকি কানাডা, যুক্তরাষ্ট্র, ইউরোপের অন্যান্য দেশ, মুসলমান দেশগুলোর তুলনায় অনেক অনেক বেশি আদল এবং ইনসাফের উপরে টিকে আছে। এই দুটি জিনিস মানুষকে সম্মানের স্থানে অধিষ্ঠিত করে। এই দুইটি জিনিস মানুষকে ক্ষমতা দান করে, পাওয়ার দান করে, কল্যাণ দান করে। এই দুটি জিনিস মানুষকে পপুলারিটি দান করে। আদল এবং ইহসান।
জাস্টিস এবং পরোপকার, মানব কল্যাণ। অনেকগুলো পয়েন্ট বলেছি, আরো অনেকগুলো বিষয় কোরআনে মজিদে সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে, আর হাদিসে তো আরো অনেকগুলো বিষয় আছে, সবগুলো একদিনে বলা সম্ভব নয়। আজকে যে বিষয়গুলো বললাম এগুলো অনেক মৌলিক বিষয়। এগুলোর কারণে মুসলিম উম্মাহ ধ্বংসের গহ্বরের একেবারে কিনারে এসে দাঁড়িয়েছে, আর গোটা মানব জাতীয় ধ্বংসের গহ্বরের কিনারে এসে দাঁড়িয়েছে। যে কোনো সময় এই প্রক্রিয়া যেগুলো আমরা উল্লেখ করলাম এগুলো যদি মানব সমাজে চলতে থাকে তো আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ধ্বংস করে দিতে পারেন এবং গোটা বিশ্ববাসীকেও, গোটা পৃথিবীকেও ধ্বংস করে দিতে পারেন। এবং এর কারণ হলো জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কর্মফলের কারণে এই ধ্বংস, এই ক্ষতি মানুষের অনুষ্ঠিত হবে। এটার জন্য আল্লাহ দায়ী নন, আমরা আমাদের কর্মফলের কারণে ক্ষতিগ্রস্ত হব, ধ্বংস হব। এটাই আল্লাহ তাআলার নিয়ম, এটাই আল্লাহ তাআলার সুন্নাত, এটাই আল্লাহ তাআলার স্বাভাবিক এবং প্রাকৃতিক আইন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এবং বিশ্ববাসীকে এই যাবতীয় মন্দ, এই মৌলিক মন্দ কাজগুলো থেকে নিজেদেরকে রক্ষা করা তৌফিক দান করুন এবং সমস্ত এগুলোর বিপরীত কল্যাণের দিকে ধাবিত হবার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।